তোমরা কি জানো সাপ খাওয়া যায়? আরে না না, এটা সাপ না, সাপের মতো দেখতে একটা মাছ। এটাকে আমরা কুচিয়া মাছ বলে থাকি। তোমরা কি বলো একটু কমেন্টে আমাকে জানিও। আজকে দিদিরাই নিয়ে আসছিল কুচিয়া মাছ, তিনটে কুচিয়া মাছ। একটার অবস্থা খুবই খারাপ দেখে আমরা এই মাছটাকে মারার চেষ্টা করতেছিলাম, মানে আজকেই রান্না করে নেব, না হলে নষ্ট হয়ে যাবে পরে গিয়ে। কিন্তু কাটার সময় সবই বুঝতে পারলাম যে কিছুই হয় না, মাছটা নর্মাল ছিল, কোনো কিছুই হয়নি। এই মাছটাকে এইভাবেই কাটতে হয়, আদারওয়াইজ কোনো অপশনই নেই। প্রথমে মাথার দিকটাকে খুব টাইট করে বাঁধতে হয়, তারপরে ঝুলিয়ে পুরো স্কিনটা যেটা আছে সেটা সারিয়ে নিতে হয়। ঠিক এইভাবেই, যেহেতু পুরো স্কিনটা খুবই পিছলা, তাই এখানে একটা কাপড় ইউজ করতেছে মা, মানে ওটাকে টানার জন্য। ইউজুয়ালি এখানে খড় ব্যবহার হয়, বাট এখানে আমাদের বাড়িতে তো সেসব কিছু নেই, তাই এখানে একটা কাপড়ই ইউজ করা হচ্ছে। আমি ভিডিওতে কোনো কাট কিচ্ছু করতেছি না, যেখানে যেখানে দরকার আমি সেখানে করতেছি, বাট আদারওয়াইজ আমি পুরো তোমাদের প্রসেস দেখাচ্ছি কি করে ছোলে। পরে মাথাটা আমরা একটা প্যান্ডেলের কাপড় ছিল বাড়িতে, সেটা দিয়েই একটা করে নিয়েছিলাম, বেঁধে নিয়েছিলাম। তারপরে এখানে একটা পিলারের মধ্যে ওটাকে আটকে দিয়ে পুরো স্কিনটা যেটা হয় আপার স্কিন, ওটাকে আমরা পুরোটা প্রথমে কেটে নিয়েছি। আর ঠিক তারপরে এভাবে পুরো স্কিনটা বেরিয়ে আসে, খুব একটু টাইট করে ধরতে হয়, না হলে ওটা আবার পিছলে যাবে। আমি এই মাছটার কাটা অবধি লাস্ট দেখি, তারপরে আমি আর কিছু করি না। মানে আমি এই মাছটা খাই না, আমার ভয় লাগে এই মাছটা দেখলেই। জানো তো কেন? এই মাছের অবশ্য অনেক গুণ, এই মাছ খেলে শরীরে অনেক রক্ত হয়, আরো অনেক কিছু উপকার আছে। মানে আরেকটা জিনিস করতেছে, সেটা হলো গিয়ে পেটটা কেটে নিচ্ছে এখানে যে ভিতরে যত নোংরা আছে বা ভুঁড়ি টুড়ি সব কিন্তু এখান থেকে বের করা হবে। তোমরা হয়তো রক্ত দেখলে কি টকটকার লাল রক্ত দেখো তোমরা। ও আরেকটা ব্যাপার যেটা হলো কি, এই মাছটাকে জাস্ট একবারই ওয়াশ করা হয়, মানে ঠিকভাবেও তাও না, মানে এই রক্তটাও অনেকটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে রান্নার কাজে। মানে অ্যাকচুয়ালি এটা রক্তের জন্যই খাওয়া, মাছের রক্ত। তারপরে আছে মানে শরীরে রক্তও বাড়ে। আমরা দেখতেছো পিলারের অবস্থাটা কতটা বাজে হয়ে যাবে একটু পরে। আবার আমি এটা ফার্স্ট টাইম দেখতেছি না সেকেন্ড টাইম দেখতেছি আমি ঠিক জানি না, মানে আমি দেখেছি এক দুবার, বাট এইভাবে কখনো এত কাছের থেকে দেখিনি। তোমরা কি জানো এই মাছগুলো কোথা থেকে এসেছে? সেই চোপড়া থেকে এসেছে এই মাছগুলো। জিজু পাঠিয়েছে চোপড়ার হাট থেকে কিনে দিদির হাতে। আজকে দিদি এসেছিল তো নিয়ে এসেছি সবগুলো। যেহেতু কালকে শনিবার আমরা নিরামিষ খাই, তাই সেটা আজকেই রান্না হবে। সেজন্যই প্রথমে ভেবেছিলাম একটা নর্মালি মারা গিয়েছে, সেজন্যই আমরা এই কাজটা করতেছিলাম। তারপর দেখলাম যে না, কেউই মারা যায়নি, অ্যান্ড সবারই অবস্থা খুব নাজেহাল, বিকজ ওটা একটা প্লাস্টিকে নিয়ে আসা হয়েছে, মানে তাই ওদের অবস্থা দম বন্ধ হয়ে প্রায় নাজেহাল অবস্থা হয়ে গেছে। প্রথমে যখন প্লাস্টিক খোলা হলো একটার অবস্থা খুবই খারাপ, তো আমরা ভেবেছি যে এটা কি আজকে কুক করা হবে, পরে দেখলাম সবারই অবস্থা খুবই খারাপ। এটা ছিল লাস্ট। তোমরা এটাকে প্রথমে অনেক শান্ত লাগতেছিল, বাট পরে গিয়ে তোমরা জাস্ট দেখো এই কি করেছে আজকে। আমরা সবাই ভেবেছিলাম এত শান্ত মাছ, বাকিগুলো একটু ছটফট করতেছিল বাঁধার সময়, বাট এটা একদম নর্মাল ছিল, অ্যান্ড মনেই হচ্ছিল না যে কিছু হবে। বাট দেখো তারপরে কি হয়েছে, মানে পুরো শরীর টাইট করে ফেলেছে। সব যেসব ওখানে ছিল কাপড়টা, তারপরে এই আমাদের চিমটিটা, সবগুলোকে একদম মানে চড়ায় ধরছে, ছাড়ানোই যাচ্ছিল না অনেকক্ষণ, প্রায় 7-8 মিনিট পর এটাকে খোলা হয়েছে। প্রথমে মনে হচ্ছিল খুব সাদা সিধে একটা মাছ, কিছু হবে না, বাট এই সব থেকে বেশি জ্বালিয়েছে আজকে। যাই হোক, তারপরে অনেক কষ্ট করে সব চিমটি তারপর কাপড় সবকিছু বের করা হয়েছে, তোমরা দেখতে পেলে। মা খুলতেছিল, আমি দেখতেছিলাম, আমি মা বলতেছিলাম যে মা কতটা টাইট, বলে অনেক টাইট করে রাখা হয়েছিল। আমি মানে বোঝা যাচ্ছিল না প্রথমে। তারপরে এটারও ওই হাল হলো যেটা সবগুলারই হয়েছে, কি সব মাছ কাটার পর এখান থেকে এই মানে ভিতরে জিনিসটা বের করে নেওয়া হচ্ছিল। বাকি দুটোর কাটানো হয়নি, প্রথমটারই শুধু ছাড়ানো হয়েছিল এই ভুঁড়িটা। তোমরা জাস্ট দেখো কতটা রক্ত বেরিয়ে গেছে অলরেডি। আই নো মাছ কাটলেই রক্ত বেরোয়, বাট এটা না একটু টু মাছ। আর এখানে যেখানে যেখানে রক্ত লেগে গেছিল ওটা আর উঠতেছিলই না, এতটা বাজেভাবে মানে
স্টে করে যাচ্ছে। এরকম যদি বাকি লিপস্টিক গুলো স্টে করে যেত তাহলে বেশি ভালো হতো। এনিওয়েজ এখানে সবকিছু হয়ে গেছে প্রায়, এটা মানে নোংরা গুলো বের করা, তারপরে আরো একটা দুটা করেছে। তারপরে দেখো তোমরা পুরো জায়গায় রক্ত রক্ত অবস্থা, পিলারেও অনেক রক্ত। তারপর মা এটাকে সাফ করতেছিল, কারণ বেশিক্ষণ থাকলে নাকি রক্তটা আর উঠবে না, তাই এটাকে পরিষ্কার করে নিয়েছে মা। তারপর আমি ঘর থেকে একটু বটি আর একটা থালা নিয়ে এসেছি, মা ওটাকে কাটবে এখন, মানে যেভাবে আর কি পিস পিস যতটা পিস খাওয়া যায় সেভাবে কাটতেছে এখানে এখন। বাই দ্য ওয়ে, তোমরা কি কখনো কুচিয়া মাছ খেয়েছো? আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে। আমি এখানে দেখতে দেখতে বোর হচ্ছিলাম, আমার কেমন একটা লাগতেছিল, গা গিনগিন করতেছিল, বাট স্টিল আমি ওখানে ছিলাম। আমি আমার মতলবে ছিলাম ভিডিও করার জন্য। আমি জানি না আমি কি মজা পাচ্ছিলাম, কিন্তু আমি ওখানেই ছিলাম, বসেছিলাম, পুরোটা দেখেছি। আমার কেমন একটা লাগতেছিল রক্তগুলো দেখে, তাও দেখেছি।